হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো আগুনের বলে যে গানটা এসছে, অর্থাৎ পুষ্পা টু এর যে কাপেল সংটা এসছে, সেকেন্ড যে গানটা এসছে সেটা নিয়ে কথা হবে। এবার আমি থাম্বনেলে বলেছি বাংলাটা ভয়ঙ্কর। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি যখন ভিডিও করছি তখন কিন্তু বাংলা ভার্সানটা টি সিরিজ বাংলাতে আসেনি, মানে আমি যতক্ষণ ভিডিও করছি, এবং বাদবাকিগুলো সব চ্যানেলই এসে গেছে, কন্নড়, মালায়ালাম, হিন্দি, তামিল, তেলেগু সব ভাষা এসছে, বাংলাটা আসেনি। তাহলে আমি এই ভিডিওতে বাংলা নিয়ে কী করে কথা বলছি? তাহলে আপনাদেরকে বলে রাখি, স্পটিফাইতে আপনারা গিয়ে সার্চ করুন আগুনের বলে, সেখানে কিন্তু অলরেডি গানটা চলে এসছে, মানে স্পটিফাইতে বাংলা ভার্সানটা পুরোপুরি দিয়ে দিয়েছে। আমি সেখানেই বাংলা গানটা শুনলাম, কারণ এখনও ভিডিওটা ইউটিউবে আসছে না, তো বেকার ভাবলাম ওয়েট করে লাভ কি, ভিডিওটা তো অলরেডি আমি হিন্দি গানটাতে শুনে নিয়েছি, কিরম ভিডিওটা তারা করেছে সেটা তো দেখে নিচ্ছি। তাহলে এবার বাংলা গানটা যদি কোথাও অ্যাভেলেবেল হয়ে যায় তো শুনে নিতে প্রবলেম কী? তো যারা এখন ইউটিউব ভিডিওতে পাচ্ছ না, বাই চান্স যদি আমি ভিডিও করার পরে যদি না এসে থাকে, বলবো স্পটিফাইতে যাও, ওখানে বাংলা ভার্সান এসে গেছে, আগুনের বলে সার্চ করো, AGUNER বলে, ওখানে তোমরা বাংলা গানটা পেয়ে যাবে। তো আমি প্রত্যেকটা ভার্সানই গানটা শুনলাম, যে কটা ভাষাতে এসছে। বিশ্বাস করো, মন থেকে বুঝি বাংলাটা সব থেকে ভালো হয়েছে। জানি না আমি বাঙালি বলে কিনা, অত বেশি রিলেট করতে পারছি বলে কিনা, কেন মনে হচ্ছে পুষ্পা টিম বাংলা ভাষাটার প্রতি একটা আলাদা করে যত্ন করেছে, এবং সৃজাতও খুব সুন্দরভাবে গানগুলোকে বাংলায়ভাবে ট্রান্সলেটটা করেছে। এবং একটা জিনিস বারবার ফিল হচ্ছিলো যে বহু বছর আগে বাংলাতে এরকম ধরনের রোম্যান্টিক ট্র্যাক আসতো, যখন দেব শুভশ্রী একসঙ্গে সিনেমা করতো, জিৎ কোয়েল একসঙ্গে সিনেমা করতো, বা সোহম শ্রাবন্তী, তখন বাংলায় এই ধরনের গান হতো। কিন্তু আফটার জিৎ গাঙ্গুলি কারোর মধ্যেই ম্যাজিক ক্রিয়েট হচ্ছে না। দেখো, তারা এখনও দেবেশী প্রসাদকে দিয়ে এখনও মিউজিক করাচ্ছে, এখনও ম্যাজিক ক্রিয়েট হচ্ছে, এবং বাংলাতেও গানগুলো লোকে পছন্দ করছে। পুষ্প গানটা আমার মোটামুটি লেগেছিলো, আমি বলেইছিলাম যে গানটা আমার মোটামুটি লেগেছিলো, কিন্তু এই গানটা কিন্তু প্রপারলি ভালো গান হয়েছে। বাদবাকি প্রত্যেকটা ভাষা, সেটা আমি বলবো বাংলা ভাষায় গানটা শোনো, যদি আপনি মানে বাঙালি হয়ে থাকেন, তাহলে গানটা দারুণ লাগবে, এক কথায় দারুণ লাগবে। মানে গানটার যে লিরিক্স, কথাটা, এবং আপনারা যেহেতু আগে পুষ্পা দেখেছেন, তো এই দুজনের যে কেমিস্ট্রিটা আপনারা খুব ভালো করে জানেন। এদের মধ্যে একটা সেই মানে কী বলবো, নজর করা একটা ব্যাপার রয়েছে। এই যে জুটিটা, শ্রীবালি এবং পুষ্পার, খুব মজাদার একটা জুটি। তারা যখন একসঙ্গে থাকে নানা রকম খুনসুটি আর কি ঠাট্টা ইত্যাদি মারে, এবং যখন সিরিয়াসনেসের ব্যাপার থাকে তখন এরা সিরিয়াসও হয়ে যায়। এবং এই স্বামী স্ত্রীর যে বন্ডিংটা খুব ভালো ছিল সিনেমা জুড়ে, মানে ওখানে তো প্রেমিকা ছিল, লাস্টে বিয়ে হয়, এখানে আমরা বিয়ের পরে ব্যাপারটা দেখতে পাবো। তো সেই যে বন্ডিংটার সঙ্গে যে গানটা যেভাবে লেখা হয়েছে, এবং স্বামী ব্যাপারটাকে যেভাবে রাখা হয়েছে গানটার মধ্যে, সেটা বাংলায় শুনতে খুব ভালো লাগছে। এবং শ্রেয়া ঘোষাল ভাই লেজেন্ড, সিরিয়াসলি বলছি লেজেন্ড। বাদবাকি সবাইকে এক একটা ভার্সান আলাদা আলাদাজনকে শ্যুট করানো হয়, শ্রেয়া ঘোষাল এমন একজন সিঙ্গার যাকে প্রত্যেকটা ভাষায় তাকে দিয়ে গান করানো হয়। আমি খুব না ভুল বলে থাকি, 6টা ভাষায় কিন্তু শ্রেয়া ঘোষাল গেয়েছে, এবং প্রত্যেকটা ভাষায় আবেগ দরদ দিয়ে গেয়েছে। বাংলাটা তো অসম্ভব ভালো গেয়েছে, মানে যেহেতু রক্তে বাঙালি, তো বাংলাটা তো ভালো হবেই। তো সেটাও খুব সুন্দর লাগছে, হিন্দিটাও একদিকে ভালো। তবে আমার বাংলাটা আমি রেফার করবো, প্রত্যেকে বাংলাটা শোনো, খুব সুন্দর হয়েছে। এবার ভিডিওটা নিয়ে যদি কথা বলি, তাহলে ভিডিওটা নিয়ে আমার আরেকটু বেশি আশা ছিল। তারা শুধুমাত্র যে গানটা রিহার্সাল করছে বা মেকিং করছে, সেইটারই একমাত্র ঝলক দেওয়া হয়েছে। গানটা তারা যেভাবে আর কি রিহার্সটা আর কি করছে, মানে গানটা তো এই ড্রেস পরে স্বাভাবিকভাবে শ্যুট হয়নি, গানটা পুরো অন্য ড্রেস পরে অন্যভাবে শ্যুট হয়েছে, সেটা তারা রিভিল করেনি গানের মধ্যে। যেমন পুষ্পা গানটার ক্ষেত্রে তারা অনেক কিছু রিভিল করেছিল, এই গানটার ক্ষেত্রে তারা কিছু রিভিল করেনি, একদমই রিভিল করেনি। এই গানটার ক্ষেত্রে তারা শুধুমাত্র শ্যুটটা কীভাবে হয়েছে, কীভাবে তারা গানটা রিহার্সালটা কীভাবে করেছে, এই গানটার নাচটার, সেইটুকুটাই দেখানো হয়েছে। কোনো ইউনিক স্টেপ বা কিছু এইভাবে দেখানো হয়নি। যেভাবে শ্রীবল্লী গানটা এসেছিলো বা স্বামী স্বামী গানটা এসেছিলো তখন, সেইভাবে গানটা কিন্তু আনা হয়নি। তারা পুরো গানটার যে মেন ভিডিওটা কী হতে চলেছে সেটা কিন্তু তারা রিভিল করেনি, সেটা একটু হতাশাজনক, সেটা আমার একটু বেশি আশা ছিল। তবে গানটা কিন্তু ভালো হয়েছে, কানে হেডফোন দিয়ে বাংলা ভাষায় শোনো, নিজের মাতৃভাষায় ভালো লাগবে। এবং ভাল লাগছে তারা বাংলা ভাষাটাকে এতটা প্রায়োরিটি দিয়েছে, বাংলায় খুব যত্ন করে তারা কাজটা করছে, এটাই কিন্তু হ্যাটস অফ। তো আমার বাংলাটা ভয়ঙ্কর লেগেছে, প্রত্যেকটা পার্সেন্টই ভালো লেগেছে। তবে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় থেকে বাংলাটা ফার 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 বেটার হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমার দুর্দান্ত লেগেছে বাংলা ভার্সানটা, তোমরা যা শুনে দেখো, এটাই বলা ছিল। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো দেখো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।